আমি এখন স্টকহোম স্টেশনে এসে পৌঁছেছি। আজ 23 মার্চ। কেরোনা থেকে সারারাতি ট্রেনে করে এসে সকাল 7:15টার মধ্যে আমরা পৌঁছে গেলাম স্টকহোম। এরপরে আমরা যাব স্টকহোম হোটেলে এবং সেখানে কিছুক্ষণ সময় নিজেদের কাজ সেরে তারপরে ব্রেকফাস্টের পরে কিছু বিশ্রাম নিয়ে আমরা পরবর্তী স্টকহোম সিটি পরিদর্শন করতে বেরোবো। এই যে সামনে র্যাডিসন হোটেল, সামনে দূরে দেখা যাচ্ছে ওটাই এদের মেইন বিল্ডিং, রাজার বাড়ি থেকে থাকে। আর এই আমাদের গাড়ি সব এই যে আমরা এখন সুইডেনের রাজধানী স্টকহোমে আছি। স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি সুইডেনের পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান সর্বাধিক জনবহুল শহর অঞ্চল। স্টকহোম অঞ্চলের প্রায় 1 মিলিয়ন মানুষ পৌরসভাহীন কেন্দ্রীয় স্টকহোমে বসবাস করেন। এছাড়া প্রায় 1.6 মিলিয়ন মানুষ শহর অঞ্চলে এবং 2.4 মিলিয়ন মানুষ মহানগর অঞ্চলে বাস করে। শহরটি 14টি দ্বীপ জুড়ে বিস্তৃত, যেখানে ম্যালারেন লেক বেল্টিক সাগরে প্রবাহিত হয়েছে। শহরের পূর্বে এবং উপকূল বরাবর স্টকহোম দ্বীপপুঞ্জের দ্বীপ শৃঙ্খল রয়েছে। স্টকহোম হচ্ছে সুইডেনের সাংস্কৃতিক, মিডিয়া, রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্র। স্টকহোম অঞ্চলটি এককভাবে দেশের জিডিপির 1/3 বেশি এবং মাথাপিছু জিডিপির হিসাবে ইউরোপের শীর্ষে 10টি অঞ্চলের মধ্যে রয়েছে। একটি আলফা বৈকিক শহর হিসাবে পরিচিত। এটি স্ক্যান্ডিনেভিয়ার বৃহত্তম এবং নর্ডিক অঞ্চলে কর্পোরেটেড সদর দপ্তরের প্রধান কেন্দ্র। এই শহরটিতে ইউরোপীয় শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে আরও অনেক কিছু আছে। এখানে বিশেষ করে স্টকহোমের কনসার্ট হল এবং স্টকহোম সিটি হলে বার্ষিক নোবেল পুরস্কার অনুষ্ঠানও হয় এবং এখানে ভোজের আয়োজনও করা হয়। স্টলও আছে, সব বাচ্চাদের লেখাপড়া শেখাবার ছোটো ছোটো স্কুলও আছে, গভর্নমেন্ট করছে। আমরা এখানে এসেছি মর্নিং ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেছে। এই সামনেই ইন্ডিয়ান হোটেল। আর এখানে এটা পা বা যারা বৃদ্ধ লোক তাদের এখানে স্টকহোমকে কখনো কখনো উত্তরের ভেনিস বলা হয়। তার কারণ সুন্দর ভবন এবং চমৎকার স্থাপত্য, প্রচুর খোলা জল থাকে এবং অসংখ্য পার্কের জন্য এটা সত্যি খুব মনোরম। স্টকহোমে অনেকেই একা বাস করে, প্রায় 50% মানুষ তারা একাকী বাস করে থাকে এবং এখানকার বিয়ের হারও খুব। স্টকহোমের জীবনযাপন খরচ নিউ ইয়র্ক সিটির তুলনায় 33% কম। আন্তর্জাতিক ছাত্রদের জন্য স্টকহোমে বসবাসের গড় খরচ ক্রোনের প্রায় 8,000 টাকা থেকে 13,500 টাকার মতো। রাষ্ট্র বা কানাডা, যেখানে অনেক বেশি খরচা হয়। প্রচুর ব্রিজ আছে এখানে, সুন্দর সুন্দর বাড়ি, বড় বড় বাড়ি। এদের ইকোনমি বেশ হাই। ডবল ডেকার ট্রেন।
আমাদের দেশে কোথা দিয়ে যাবেন আপনি? হ্যাঁ, এটা তো সাইকেলের রাস্তা আলাদা। রাস্তা দিয়ে যাবেন না ফুটপাথ দিয়ে যাবেন? কোন রাস্তা দিয়ে যাবেন আপনি এটা করে? রাস্তাগুলো সব এই টাইম আপনাদের লাগাতে চাই। এটা শুরু করে এই রাস্তা দিয়ে জগিং এই যে সুইডেনের রাস্তা। আবার একটু একটু করে পয়সা জমাই তো। এই যে সামনে মিনার। স্টকহোম সিটি। To take photos. We will end the tour inside the old town, just outside the Nobel Prize Museum. আমরা এখন এসেছি স্টকহোমের সেই বিখ্যাত সিটি হলে। এই সিটি হলের নিদর্শন এবং তার গঠন সত্যি খুব সুন্দর। স্টকহোমের সিটি হল হলো সুইডেনের স্টকহোমের পৌরসভার আসন। এটি কুনসুমেন দ্বীপের পূর্ব প্রান্তে রিদ্দার ফ্রোজেন্ডের উত্তর উপকূলের পাশে এবং রিদ্দার হোলমেন অ্যান্ড সোডারম্যান দ্বীপের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটিতে অফিস এবং সম্মেলন কক্ষের পাশাপাশি আনুষ্ঠানিক হলও আছে। এটি এখন সিটি কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসের পাশাপাশি বিখ্যাত ব্লু হল, বার্ষিক নোবেল পুরস্কারের অনুষ্ঠানের স্থান এবং ভোজসভার মতো বিশাল আনুষ্ঠানিক হলও রয়েছে। এই সিটি হল সম্বন্ধে আমাদের গাইড আরও অনেক কিছু বলল, সেগুলো আমরা শুনে কিছুটা এর সম্বন্ধে অর্জন করতে পেরেছি। Altogether is about 101 parliament member representing 8 political parties. Okay? 53 seats is female, 48 is male. So this city is dominated by the female. If you look over this one, on the other side, they have the old town, but we also have the parliament there, Swedish parliament. We have about roughly 46% is female. So this country, about the education, about the salary, and the political interest is very close to each other. This building, what we call national romantic style. This building? Yes. I'm talking about House of Alfred Nobel. I'm going to talk to you later. Yes. That is our Stockholm city administration office, the government flag. The other one is the star, that means the European Union. Because Sweden joined the European Union. But in year 2000, we have the referendum. We are still in favor of the Swedish krona. So nowadays, €1 is equal to 11 Swedish krona. $1 is equal to 10. So every price divided into 10. Medicines and physiologies, Nobel Peace Prize, physics and chemistry. Nobel Peace Prize is very clear on this view. It's supposed to be presented by Norway, because at that time Norway belonged to Sweden. So that's why they are presenting Norway inside the city hall of the Nobel Peace Prize. But 5 years later, in 1905, Norway independent. So this Nobel Peace Prize now is still presented by the Nobel. আমরা এখন দাঁড়িয়ে আছি, এই সামনেই দেখছেন এটা কনসার্ট হল। এই হলেই প্রতি বছরের 10ই ডিসেম্বর এখানে নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং যে যে বিষয়গুলির উপর এখানে নোবেল পুরস্কার দেওয়া হয় সেগুলি হলো রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যা যাকে মেডিসিন বলা হয়, এবং সাহিত্য। এই চারটে এখানে দেওয়া হয়। আর একটা নোবেল পুরস্কার আছে, সেটা শান্তি নোবেল পুরস্কার, সেটা নরওয়েতে দেয়। এই কনসার্ট হলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে কিছু ভিতরে অনুষ্ঠান আছে,
সেই জন্য আমরা ভিতরে যেতে পারি না। Come late, you have to pay the penalty. But this is very good place. We can see the Nobel Prize place. They present the Nobel Prize in front of us. The blue. এই দেখুন কত রকম ফুলের গাছ। যে আমরা এখন নোবেল প্রাইজ যেখানে দেয় এখানকার রাজা সেটা দেখতে যাচ্ছি। অনলি ফর 10 মিনিটস বলছে। বাহ, কি সুন্দর মার্কেট প্লেস দেখুন, চারিদিকে মার্কেট। এই যে সামনে ফুলের গাছ, তারপরে এই নানা রকম আম, সব ফ্রেশ 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 মার্কেট সব কি সুন্দর। কি এটা? এটা তো নোবেল পুরস্কারের যে একটা এটা। হ্যাঁ, এই হলটা এটা চাষের দৃষ্টান্ত। Deaf, we present the prize. After this one, then we can see those people, VIP, 800 of them, can take the limousine from outside the market all the way to the city hall for banqueting. And now we are in the city center, as you can see to the right hand side. These 5 tall buildings is the modern architect date back to 1960 to 1960 inside the city. We are now coming to the city center. You can see the obelisk in the middle. This is about 32 meters high, made of crystals. In the evening, they will have lightened up all the crystal obelisks. We are in the city center, as you can see that to the right hand side we have the walking street. All the way can walk to the old town. We also have the culture house in front of us. Inside we have the libraries, shops, presentation rooms inside this culture house. Lots of people enjoyed the activities inside this area. In Stockholm we also have the shopping area. We again do not sell cheap items, but the medium price. For example, to the left hand side we have the Norwegian jacket. The clothing is Harley Hansen, very famous, waterproof, absolutely very good for the winter clothing. To the right hand side we have the Galleria indoor shopping mall. Last year in September we opened a small IKEA inside this shopping mall. You know the furniture of IKEA? So this is the one of them is inside the city. Left hand side, this building is called NK Department Store, more than 125 years old. We have the exclusive item here. For example, the Hermes and then many very famous items is inside the NK Department Store. We also have lots of the different clothing company around this area. For instance, to the left hand side we have the Zara, the name brand from Spain. Authentic houses, different parts in Sweden to collect over there. You see the blue gate with the gold reindeer. This is the symbol of the royal hunting ground. Now we drive in this direction. The Ludic Museum is right in front of us. Inside we mainly displays the furniture, clothing. We call Ludic, that means in 5 different countries: Sweden, Norway, Denmark, Finland and Greenland. Too bad we have too many items about Sweden, so that's why we have a bit different items, a little bit more to talk about the Icelander and also something else in the Nordic country. Put in. When you go to Norway, more or less, you will see the similar houses. And to the right hand side we have a new museum just inaugurated 5 years ago. It's called Viking Museum to the right.
I have to explain to you what is Viking means. V-I-K. You can see in many roadside or whatever. That means equal to English B-A-Y. Vikings is the people who live close to the water. But you can also imagine that Viking time is from 898 until 1130. The natives about the development of Sweden. Because there is the secondary school teacher, his name is Achilles. He afraid because of the industrialization, and many people forgot how the Sweden looks like. So that's why he collect 155 houses, the farming statues and everything, put inside this museum. We actually have the problems day back to 1840 and 80. See how their countries develop, and many of them, they are actually coming from the farmer status at that time. So it is very important for them to know about that. The left hand side we see a lot of the wooden house. This kind of red brownish wooden house is the signature of the Swedish houses outdoor. Because they back to a few hundred years ago in Sweden, we have a province, it's called Dalarna. Inside we have a village, it's called Falun. We find people when they go abroad, if they see the countryside is using this color, either they are the descendants of the Swedish, or they are very fond of this color because it's a very useful and very durable oil painting. Ladies and gentlemen, we will have a very short break because we will stop just behind the Ludic Museum. Several passengers have been asked me about the washroom. So this is the only place you can go to washroom is free of charge. Because if we later on, when we after this one another 15 minutes drive, we will come to the old town. Everywhere in the old town, you have to pay to go inside to the washroom, or you go inside to the coffee shop as a customer. So if you really need to go to the washroom, so you can follow me, and those one who do not go to the washroom can take the photos of the Ludic Museum. The Arbor Museum itself, we can go inside. Of course, they do have the souvenir shop. For the other things that you can see in Scandinavia, midnight sun is very unique. As you can see, we have a much longer daylight in the summertime, so it's also excellent. So ladies and gentlemen, we will have only max 10 minutes to stop over here because the car park cannot allow us to stop longer than 10 minutes. We have to drive away. So when you wanted to take the pictures, you can get off from here. Want to go to the washroom, follow me all the way inside the museum and come back here. Okay? So 10 minutes. তুমি ওয়াশরুমে গেলে যাও, যারা ওয়াশরুম যেতে হয় তাদের বলছি। So you see that if you want to take a good pictures about the Ludic Museum in the distance, because this is what we call Renaissance style. The museum itself looks like a palace, isn't it? It's not. And inside is empty. They displaced the items is on both sides from fourth floor. So more or less you can say 50 crowns is supposed to tax. But why can we do it so good? Because the social welfare benefits is based on the tax income, and the country is very transparent and very little corruption. They mix things that they know how the money goes. For example, nowadays every child when they born, they have the living allowance from the first month up to 18 years old. Is the 1,200 Swedish kronor per month. We have the maternity leave is 360 days. The parents join together to have this maternity leave is about 80%. আমরা এখন দেখতে পাচ্ছি স্টকহোমের রাস্তার উপরে বিশাল এক মিছিল আসছে। এটা যতখানি বুঝতে পারলাম গাজায় ইসরায়েলিদের ধ্বংসের প্রতিবাদে তাদের এই মিছিল, এবং পুলিশ পুরো তাদের করিডোর করে তাদের বেষ্টনীর মধ্যে রেখে আগাচ্ছে
দেখে ভালো লাগছে, যাতে অন্যান্য গাড়ি বা অন্য লোকের কোনো অসুবিধা না হয় তা দেখছে। ইসরায়েল গাজা তাদের বিরুদ্ধে গাজা গাজা We are very lucky to see this. ওই যে প্যালেস্টাইন সব রেস্ট করছে এরা। গাজা প্যালেস্টাইনের ওরে বাবা বেশ বড় ভিড় আছে। বাচ্চাও আছে। ইসরায়েলের বিরুদ্ধে এদের প্রোটেস্ট। এখন আমরা এসছি বাল্টিক সাগরের সামনে, বিশাল সুন্দর পরিবেশ, যেখানে প্রচুর লোক এখানে আসে ঘোরার জন্য, এবং সেই বাল্টিক সাগরে ঘোরার জন্য নানা রকম ক্রুজও আছে, তাতেও আপনি ঘুরতে পারেন। এখানে বড় লাইব্রেরিও আছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, দেখলাম, খুব ভালো লাগলো। এটা ওদের খুব ইম্পর্টেন্ট জায়গা, বিকালবেলা এখানে সব ঘুরতে আসে। সামনে যেটা আছে এটাই মনে হচ্ছে গ্র্যান্ড হোটেল। ইতিহাস আমরা এখন আছি স্টকহোমে। আমি এখন বাল্টিক সির সামনে আজ এসেছি, এটা স্টকহোমে। এই সামনে যে দেখতে পাচ্ছেন এটাই এখানকার মিউজিয়াম, এবং তার আগে দেখা যাচ্ছে ওইটা গ্র্যান্ড হোটেল। এই যে বাল্টিক সি, এর সামনে দেখা যাচ্ছে বাল্টিক সি। জায়গা বিকেলবেলায় সবাই ঘুরতে আসে। হ্যাঁ, আমরা এখন এসছি সুইডেনের রয়্যাল প্যালেসে। রয়্যাল প্যালেসের সামনে সুন্দর গার্ডেনও করেছে এবং কিছু স্থাপত্য আছে, সেগুলো খুব সুন্দর। এই রয়্যাল প্যালেস হলো মহামান্য রাজার সরকারি বাসভবন, এবং এখানে ৬০০টির বেশি কক্ষ আছে। জনসাধারণ যদি দেখতে চায় তবে দেখতেও পারেন। প্যালেসের পরিধি বেশ বড়। রয়্যাল প্যালেসের রাজাদের গার্ড অফ অনারও দেওয়া হয়, সেজন্য নানা রকম টাইমিং করা আছে। সেই গার্ড অফ অনারও খুব সুন্দর দেখতে। প্রাইস মিউজিয়াম। You can say that the whole Scandinavia, everything is a bit expensive. Only this area is reasonable. Okay. Only this area. I don't think you can find anything in that. No, we'll get everything now. Okay, 5 minutes to kitchen. Follow me back to the back. Okay. Hello. ও এই জায়গায় আসতে হবে, এই জায়গাটাই আসতে হবে। ওইখানে এসেছিলাম আমরা। The change of guards here in Stockholm and the old town. স্টকহোম শহর বেশ বড়, You can find it right. সেগুলি আমরা মোটামুটি সবই দেখলাম, এবং আমাদের গাইড নানা রকম যে ইম্পর্টেন্ট স্থান ও বিল্ডিং আছে সেগুলো সবই দেখালো এবং ডিসক্রাইব করলো।
এই করতে করতে বিকালবেলায় আমরা আমাদের হোটেলে পৌঁছালাম, সেখানেই আমাদের রাত্রিবাস। আজকেই আমাদের মোটামুটি নর্দার্ন লাইটসের যতগুলো জায়গা আছে সেগুলি প্রায় দেখা হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এখন সমাপ্তির মুখে। আমরা এখন আছি স্টকহোমে। এখন যাব স্টকহোমের এয়ারপোর্টে, সেখান থেকে প্রথমে যাব হেলসিঙ্কির পরে আমাদের বিকালে দিল্লি যাওয়ার ফ্লাইট ডাইরেক্ট আছে ওখানে, সেই ফ্লাইটই আমরা ধরব। ধরার পরে 25 তারিখ সকালবেলা আমরা পৌঁছে যাব দিল্লি। আর কিছুক্ষণ পরে আমাদের হেলসিঙ্কির ফ্লাইট, আমরা উড়ে যাব। কিছুক্ষণের জন্য প্রতীক্ষা। এই আর্ল্যান্ড এয়ারপোর্ট, আমরা এখানে এসেছি প্রায় 1.5-2 ঘন্টা হয়েছে। আমরা এখন হেলসিঙ্কি এয়ারপোর্টে এসে পড়েছি। এখান থেকে আমাদের দিল্লির ফ্লাইট ছাড়বে 18টা। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই যে ঘুরে দেখা যাচ্ছে সব দৌড়াদৌড়ি করছি। আমাদের এখান থেকেই ঢুকতে হবে এয়ারবেস। একটা প্লেন আসছে। এই যে প্রিমিয়ার, আমাদের প্রিমিয়ারেই সব বুকিং। আমরা এখন এলাম স্টকহোম থেকে, সুইডেন থেকে, সেটাও প্রিমিয়ারেরই ছিল। এখন এই আবার দিল্লিও যাবো প্রিমিয়ারে। দেখুন এভাবে লোক নিয়ে চলে যায়। সকাল 7টার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানেই আমাদের আইসল্যান্ড, ফিনিশ, ল্যাপল্যান্ড, নরওয়ের ভ্রমণ সূচি শেষ করলাম।